হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এনএম জিএনএমের জিকে ক্লাস চলছে আমাদের। 70 নম্বর পর্যন্ত কোশ্চেন আমরা গত ক্লাসে আলোচনা করে নিয়েছি। আজকে 71 থেকে আলোচনা করব। চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, কি বলেছে? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো। আচ্ছা, অপশন এ তে রয়েছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বপ্রথম স্তর, যেটা কি ভূপৃষ্ঠের সাথে সংলগ্ন। অপশন বি তে রয়েছে আয়োনোস্ফিয়ার। অপশন সি তে রয়েছে থার্মোস্ফিয়ার। অপশন ডি তে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, থার্মো কথাটা মানে টেম্পারেচার বা তাই না, টেম্পারেচার মানে তাপের সঙ্গে যুক্ত থার্মো কথাটা, উষ্ণতম স্তর কিন্তু থার্মোস্ফিয়ারই হয়ে যাবে। ঠিক আছে, বাকি যে স্তরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানি। ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের সাথে সংলগ্ন স্তর, একমাত্র স্তর যেখানে কি জীবনের অস্তিত্ব আছে। অবশ্যই ভূপৃষ্ঠে জীবনের অস্তিত্ব আছে, মানে আকাশে পানি ওড়ে, তবে আকাশে তো কেউ থাকে না, সেটাই হচ্ছে জীবনের অস্তিত্ব আছে ট্রপোস্ফিয়ারে। অপশন বিতে রয়েছে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার হচ্ছে স্তর যেখান থেকে কি আমাদের রেডিও ওয়েভগুলো গিয়ে রিফ্লেক্ট ব্যাক করে, যার জন্য আমাদের ফোন, টিভি এগুলো হচ্ছে চলতে পারছে আর কি, আয়োনোস্ফিয়ারে আছে। আর মেরুজ্যোতি বা অরোরা যেটা বলে, সেটাও কিন্তু আয়োনোস্ফিয়ারে দেখা যাচ্ছে। হ্যাঁ, আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়, এটা কোশ্চেন হতে পারে তোমাদের। আর অপশন ডিতে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, মানে বায়ুমণ্ডলের স্তরগুলো যখন শেষ হচ্ছে না, সবার বাইরের যে স্তরটা সেটাকে বলছে ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়া প্রাণী ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? ঠান্ডা রক্ত বেসিক্যালি কাদের হয়? সরীসৃপদের বেসিক্যালি, বা উভচর, সরীসৃপ বা উভচর প্রাণীদের বেসিক্যালি ঠান্ডা রক্ত হয়। অপশন এতে রয়েছে পাখি ও বানর। অপশন বিতে রয়েছে সাপ ও পাখি। অপশন সিতে রয়েছে ব্যাঙ ও সাপ। অপশন ডিতে রয়েছে ইঁদুর ও গিরগিটি। আচ্ছা, পাখি ও বানর এদের মধ্যে কারোরই ঠান্ডা রক্ত নয়। সাপ ও পাখি, সাপের ঠান্ডা রক্ত কিন্তু পাখির নয়, তাই না? অপশন সি, আচ্ছা অপশন সিতে রয়েছে ব্যাঙ ও সাপ, দুজনেরই ঠান্ডা রক্ত। অপশন ডিতে রয়েছে ইঁদুর ও গিরগিটি, গিরগিটির রক্ত ঠান্ডা বাট ইঁদুরের কিন্তু নয়। তাহলে এখানে যেটা কোশ্চিন, কোন জোড়া প্রাণীর রক্ত ঠান্ডা, মানে ঠান্ডা রক্তের শ্রেণীভুক্ত, তাহলে অপশন সি সাপ ও ব্যাঙ হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী। আচ্ছা, কি বলেছেন? নিম্নলিখিত কোন বিজ্ঞানী ফোটন কণা আবিষ্কার করেন? অপশন এ তে রয়েছে অ্যালবার্ট আইনস্টাইন। অপশন বি তে রয়েছে আর্নেস্ট রাদারফোর্ড। অপশন সি তে রয়েছে জেমস চ্যাডউইক। অপশন ডি তে রয়েছে জে জে থমসন। জে জে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন। ঠিক আছে, একটা পরমাণুর মধ্যে যে 3 ধরনের কণা হয়, নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন। চ্যাডউইক আবিষ্কার করেছিলেন নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রন, নিউট্রন। আর্নেস্ট রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন প্রোটন কণা। প্রোটন কণা প্লাস, ইলেকট্রন মাইনাস, আর নিউট্রন হচ্ছে আধানবিহীন। ঠিক আছে, সেটার কোনো রকম আধান নেই। অ্যালবার্ট আইনস্টাইন আবিষ্কার করেছিলেন ফোটন কণা। ঠিক আছে, ফোটন কণা আবিষ্কার করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। নেক্সট কোয়েশ্চেন, পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? আচ্ছা, এটা সবাই জানো। ঠিক আছে, এই কোশ্চেনটা মানে জানি না এরকম মানুষ খুব কমই আছে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশন এতে রয়েছে 1757। অপশন বিতে রয়েছে 1764। অপশন সিতে রয়েছে 1857। অপশন ডিতে রয়েছে 1864। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশের মধ্যে। এরপরে 1757তে একটা সন্ধিও হয়েছিল, আলীনগরের সন্ধি, যেটা কি ওয়ার এন্ডিং ট্রিটি বা কি যুদ্ধ শেষের সন্ধি, ব্রিটিশদের সাথে নবাবের হয়েছিল। আচ্ছা, অপশন বিতে যেটা রয়েছে 1764, এই সালটা খুব ইম্পর্টেন্ট। এই সালে হয়েছিল বক্সারের যুদ্ধ, যেটা কি বাংলার ভাগ্যই বদলে দিয়েছিল। মানে বাংলাতে ব্রিটিশ রাজত্বটা একদম চেপে বসে এই 1764 পর থেকে, বক্সারের যুদ্ধের পর থেকে। অপশন সিতে রয়েছে দেখো 1857। 1857 কি হয়েছিল? 1857 হয়েছিল মহাবিদ্রোহ। ঠিক আছে, বা সিপাহী বিদ্রোহ যেটাকে বলা হয়। আরেকটা জিনিস হয়েছিল, একটা জিনিস স্থাপন হয়েছিল। কি হয়েছিল সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। কি স্থাপন হয়েছিল সেটাও তোমরা আমাকে জানাবে কমেন্টে। 1864 ততটা ইম্পর্টেন্ট এমন কোনো ঘটনা আমার আপাতত মনে পড়ছে না 1864-তে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি আমরা। সংবিধানের সভা, আচ্ছা সংবিধান সভা হবে এটা। হ্যাঁ, সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এতে রয়েছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। অপশন বিতে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন সিতে রয়েছে এম এন রয়। অপশন ডিতে রয়েছে এইচ সি মুখার্জি। এইচ সি মুখার্জি সংবিধান সভার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট এইচ সি মুখার্জি ছিলেন। এম এন রয় ছিলেন যিনি সংবিধান সভা যেটা তৈরি করতে হবে তার প্রস্তাব দিয়েছিলেন প্রথম এম এন রয়। রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট বা সভাপতি বলতে পারো ছিলেন। আর প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ ছিলেন, তাই এনাকে প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, অস্ট্রেলিয়ার রাজধানী হলো? অপশন এতে রয়েছে মেলবোর্ন। অপশন বিতে রয়েছে সিডনি। অপশন সিতে রয়েছে ক্যানবেরা। অপশন ডিতে রয়েছে পার্থ। আচ্ছা, পার্থ না কিন্তু এটা, হ্যাঁ পার্থ। আচ্ছা, এখানে যে 4টে নাম আছে,
চারটে নামই হচ্ছে চারটে সিটি কিন্তু অস্ট্রেলিয়ার, ঠিক আছে? অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গাকার এগুলো মানে সিটি। তো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কিন্তু হচ্ছে ক্যানবেরা। হ্যাঁ, ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল। নেক্সট কোয়েশ্চেন, অশ্বিনী সংকেত গ্রন্থের রচয়িতা হলেন? আচ্ছা, অপশন এতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সিতে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অপশন ডিতে রয়েছে সমরেশ বসু। চারজনই বাংলা সাহিত্যের বিখ্যাত বিখ্যাত লেখক। তাদের লেখা বিখ্যাত বই আছে, অনেক গল্প আছে, ছোটো ক্লাসেও দেওয়া হয়, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর লেখালেখি লেখে। আচ্ছা, সমরেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গোয়েন্দা চরিত্র আছে, হ্যাঁ, সবর, সবর গোয়েন্দা। আর এদের তেমন কোনো ইম্পর্টেন্ট চরিত্র নেই, মনে পড়ছে না আপাতত আমার। আচ্ছা, অশনির সংকেত বইটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, হ্যাঁ, এর উপর সিনেমাও আছে কিন্তু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনির সংকেত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের লুক ইস্ট নীতির সূচনা কে করেন? অপশন এতে রয়েছে নরসিংহ রাও, অপশন বিতে রয়েছে অটল বিহারী বাজপেয়ী, অপশন সিতে রয়েছে মনমোহন সিং, অপশন ডিতে রয়েছে নরেন্দ্র মোদী। আচ্ছা, লুক ইস্ট নীতি নেওয়া হয় 1991 সালে, ঠিক আছে? যখন ভারতে বিশ্বায়ন চলছিল সেই সময় লুক ইস্ট নীতিটা নেওয়া হয়। আর লুক ইস্ট নীতিটা কে নিয়েছিল 1991 সালে? নরসিংহ রাও প্রথমে তিনি নিয়েছিলেন। তার পরবর্তীকালে যখন অটল বিহারী বাজপেয়ী আসেন প্রধানমন্ত্রী হয়ে, তখন তিনিও কিন্তু এই নীতিটাকে কন্টিনিউ করেছিলেন, ঠিক আছে? মনমোহন সিং আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন, মানে নরেন্দ্র মোদীর আগে মনমোহন সিং, বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত? অপশন এতে রয়েছে কাশ্মীর, অপশন বিতে রয়েছে মধ্যপ্রদেশ, অপশন সিতে রয়েছে কেরালা, অপশন ডি রয়েছে তামিলনাড়ু। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় বা প্রাচ্যের নন্দনকানন। কাশ্মীরে কি চাষ হয়? জাফরান, বা যেটাকে আমরা কেসার বলি, তাই না? কেসার, স্যাফরন বা জাফরান, সেটা কাশ্মীরের কারেওয়া উপত্যকায় চাষ হয়। এটা কি জিনিস বেসিক্যালি বলো তো? এটা হচ্ছে একটা ফুলের মধ্যে, মানে ফুলের যে আমরা গর্ভমুণ্ড বা গর্ভদণ্ড বলি, যে স্ট্র্যান্ড থাকে, সেরকম 3টে স্ট্র্যান্ড থাকে, একটা ফুল থেকে 3টে কেশর পাওয়া যায়, সেই জন্য এটা এত দাম। দারুণ স্মেল, দারুণ ফ্লেভার। অপশন বিতে রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের সয়াবিন রাজ্য। বেশিরভাগ ভারতে যত সয়াবিন মানে পাওয়া যায়, বেশিরভাগটাই কিন্তু চাষ হয় মধ্যপ্রদেশে। অপশন সিতে যেটা রয়েছে কেরালা, কেরালাকে বলা হয় ভারতের মশলার বাগান, ঠিক আছে? তামিলনাড়ুতে এমন কোনো স্পেশালিটি নেই যেটা মানে স্পেশাল চাষের জন্য বিখ্যাত, এমন স্পেশালিটি আপাতত আমার জানা নেই। কেরালাকে বলা হচ্ছে ভারতের মশলার বাগান, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, আর আজকে লাস্ট কোয়েশ্চেন, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন? অপশন এতে রয়েছে শি জিনপিং, এই নামটাই দেওয়া ফালতু, ঠিক আছে? চায়নার হচ্ছে প্রেসিডেন্ট ইনি। বিশ্ব শান্তির জন্য তো পুরস্কার নেই, তবে বিশ্বে অশান্তির জন্য পুরস্কার থাকলে অবশ্যই পেতেন। আচ্ছা, অপশন বিতে রয়েছে আবি আহমেদ, অপশন সিতে রয়েছে গ্রেটার থুনবার্গ, অপশন ডিতে রয়েছে মালালা ইউসুফজাই। আচ্ছা, শি জিনপিং তো বললাম, চাইনিজ প্রেসিডেন্ট। আর অপশন বিতে যেটা রয়েছে আবি আহমেদ, ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন বিশ্ব শান্তির জন্য। ইথিওপিয়ার হচ্ছে ইনি প্রেসিডেন্ট, ইথিওপিয়া একটা দেশ আছে সেখানকার। অপশন সিতে যেটা রয়েছে গ্রেটার থুনবার্গ, ইনি একজন সুইডিশ অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মানে কি? সমাজের জন্য বা পরিবেশটাকে ভালো করার জন্য যারা আন্দোলন করে বা সেরকম কথাবার্তা বলে, অ্যাক্টিভিস্ট, যেরকম সুইডিশ অ্যাক্টিভিস্ট, ঠিক আছে? আর মালালা ইউসুফজাই হচ্ছে পাকিস্তানের একজন ফিমেল অ্যাক্টিভিস্ট, যিনি নারী শিক্ষার জন্য আর কি মানে লড়াই করেন। আচ্ছা, তো আজকের জন্য এইটুকুই আলোচনা হচ্ছে। আজকের 10টা কোয়েশ্চেন আলোচনা করা শেষ। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংকস ফর ওয়াচিং।